স্বাগত বিবিএ টিভি সংবাদের সাথে আছি কামরুজ্জামান। প্রথমে জানিয়ে দিচ্ছি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। টয়লেটের ফ্লাশ নষ্ট হওয়ায় মাঝ আকাশ থেকে ফিরল বিমানের ফ্লাইট। পল্লী সঞ্চয় ব্যাংকের বিভাগীয় তদন্তে পেশাদারিত্ব আনতে 3 দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। পোশাক রপ্তানি কমেছে 12%। বড় ধাক্কা খাবে রপ্তানি খাত। ব্যবসা চালু রাখলে পাচ্ছে নতুন ঋণ। এবার যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র ও বিমান কেনা স্থগিত করল ভারত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জীবন অনিশ্চিত, তাই সময় মতো জীবনের ডাক শুনুন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আবুধাবিগামী একটি ফ্লাইট BG 327 উড্ডয়নের প্রায় 1.5 ঘন্টা পর আবার ঢাকায় ফিরে এসেছে। বিমানটির 3টি টয়লেটের ফ্লাশ নষ্ট হয়ে যায়। এতে যাত্রীরা অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়ায় ঢাকায় ফেরার সিদ্ধান্ত নেন পাইলট। বিমান সূত্র জানায়, বৃহস্পতিবার দিবাগত 12টা 23 মিনিটে উড়োজাহাজটি উড্ডয়নের পর 3টি টয়লেটের ফ্লাশ কাজ করছিল না। এতে যাত্রীরা অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়ে। পরে বৃহস্পতিবার দিবাগত রাত 1টা 31 মিনিটে শাহজালালে অবতরণ করে বিমানটি। পরে রাত 3টা 38 মিনিটে অন্য একটি উড়োজাহাজে করে যাত্রীদের আবুধাবি পাঠানো হয়। তবে সেই বিকল্প উড়োজাহাজ শুক্রবার 8 আগস্ট বেলা 11টা 30 মিনিটে ব্যাংককগামী বিমানের BG 388 ফ্লাইটের জন্য নির্ধারিত থাকায় ওই ফ্লাইট সময়মতো ছাড়তে পারেনি। পরে ব্যাংকক ফ্লাইটটি বিকেল 5টা 30 মিনিটে ঢাকা থেকে ছেড়ে যায়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের ব্যবস্থাপক আল মাসুদ খান বলেন, ফেরত আসা উড়োজাহাজটির ত্রুটি সারানো হয়েছে। ফ্লাইটের যাত্রীদের অন্য একটি উড়োজাহাজে আবুধাবি পৌঁছে দেওয়া হয়েছে। আর বিলম্বিত ব্যাংকক ফ্লাইটটি শুক্রবার বিকালে পরিচালিত হয়েছে। শৃঙ্খলাজনিত বিভাগীয় মামলার তদন্ত কার্যক্রমে পেশাদারিত্ব ও গতিশীলতা আনয়নের লক্ষ্যে 3 দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মসূচি শুরু করেছে পল্লী সঞ্চয় ব্যাংক। বৃহস্পতিবার ব্যাংকের প্রধান কার্যালয়ের প্রশিক্ষণ রুমে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। এতে ব্যাংকের বিভিন্ন শাখা ব্যবস্থাপকগণ প্রশিক্ষণার্থী হিসেবে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক। তিনি বলেন, পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের মাঠ পর্যায়ে সক্রিয় হয়ে গ্রাহকদের নিকট পৌঁছতে হবে। তিনি শ্রেণীকৃত ও মেয়াদ উত্তীর্ণ ঋণ হ্রাস এবং পুনরুদ্ধার কার্যক্রম জোরদারের নির্দেশনাও প্রদান করেন। সচিব আরও বলেন, ভালো মানুষ হতে পারলেই ভালো কাজ করা সম্ভব। তিনি সরকারের বিধি অনুযায়ী শৃঙ্খলা রক্ষা এবং আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার উপর গুরুত্বারোপ করেন। পল্লী সঞ্চয় ব্যাংকের কার্যক্রমকে দেশের প্রান্তিক জনগণের অর্থনৈতিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি। ভবিষ্যৎ ব্যাংকের প্রধান কার্যালয়ে সরাসরি উপস্থিত হয়ে কার্যক্রম পরিদর্শনের আগ্রহ প্রকাশ করেন সচিব। বিদায়ী অর্থ বছরের শেষ বা চতুর্থ প্রান্তিকে আগের বা তৃতীয় প্রান্তিকের তুলনায় তৈরি পোশাকের রপ্তানি কমেছে 11.92%। যদিও সার্বিকভাবে রপ্তানি আয় বেড়েছে। ওই প্রান্তিকে রপ্তানি আয় কমার নেপথ্যে রয়েছে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানিতে অতিরিক্ত শুল্ক আরোপ নিয়ে সৃষ্ট অস্থিরতা ও জাতীয় রাজস্ব বোর্ডের কর্মীদের কর্মবিরতির কারণে সৃষ্ট পরিস্থিতি। এতে রপ্তানি কার্যক্রম বাধাগ্রস্ত হয়েছে। বৃহস্পতিবার রাতে প্রকাশিত তৈরি পোশাক রপ্তানি নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত এক প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে। গত জুন পর্যন্ত তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। প্রতি 3 মাস পর পর কেন্দ্রীয় ব্যাংক এই প্রতিবেদনটি প্রকাশ করে। যুক্তরাষ্ট্রের পারস্পরিক শুল্ক বাংলাদেশের রপ্তানি শিল্পের জন্য অশনি সংকেত। বর্ধিত এ শুল্কারোপ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করবে তৈরি পোশাক শিল্পকে। এছাড়া কৃষি পণ্য সহ যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি করা সব পণ্যই ক্ষতির মুখে পড়বে। এর ফলে পুরো অর্থনীতি জুড়ে বড় বিপর্যয় ডেকে আনতে পারে, এমন মন্তব্য করেন অর্থনীতি ও ব্যবসায়ী সংগঠনের নেতারা। তারা বলেন, শুরুর দিকে যুক্তরাষ্ট্রের শুল্ককে সরকার হালকাভাবে নিয়েছে। আর একটু সিরিয়াসলি নিলে হয়তো বাংলাদেশ আরও ভালো অবস্থানে থাকতো। তবে এখনো সময় চলে যায়নি। ট্রাম্প প্রশাসন আলোচনার দরজা খোলা রেখেছে। যত দ্রুত সম্ভব আলোচনা শুরু করা দরকার। দ্বিপাক্ষিক নেগোসিয়েশনের দুর্বলতা কাটাতে প্রয়োজনে লবিস্ট নিয়োগ করা যেতে পারে। তবে আলোচনার পরও যদি শুল্ক না কমে তাহলে রপ্তানি শিল্পের জন্য তা ভালো হবে না। কারণ প্রতিযোগী দেশ ভিয়েতনামের উপর 20% এবং ভারতের উপর 26% শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। শুল্কের পার্থক্য 2 থেকে 3% থাকলে তা কাটিয়ে ওঠা সম্ভব ছিল, কিন্তু এর বেশি হলে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হবে। রপ্তানিমুখী অনেক শিল্প বন্ধ হয়ে যেতে পারে।
খেলাপি ঋণের ঊর্ধ্বগতিতে লাগাম টানার চেষ্টা, ব্যবসায় সম্প্রসারণের জন্য দেওয়া হচ্ছে বাড়তি ঋণের সুবিধা। বেশ কয়েকটি বন্ধ কোম্পানি সচল হয়েছে। হঠাৎ করে রাজনৈতিক পট পরিবর্তনের পর নানা কারণে সংকটে থাকা উল্লেখযোগ্য সংখ্যক কোম্পানি ঋণ খেলাপি হয়ে পড়ে। এতে ব্যবসা বন্ধের উপক্রম হয়। বিদ্যমান পরিস্থিতিতে কোম্পানিগুলোর ব্যবসা সচল রাখতে সহজ শর্তে খেলাপি ঋণ পুনর্গঠন করার সুযোগ দেওয়া হচ্ছে। পুনর্গঠনের পর শর্ত সাপেক্ষে দেওয়া হচ্ছে নতুন ঋণ। ওই ঋণের সংকটে থাকা কোম্পানিগুলো ব্যবসা সচল রাখতে পারছে। পাশাপাশি ব্যবসা সম্প্রসারণের জন্য বাড়তি ঋণের সুযোগ দেওয়া হচ্ছে। এছাড়া মামলা করে, বন্ধকি সম্পদ নিলাম করে বা চাপ দিয়ে খেলাপি ঋণ আদায় করা বা নবায়ন করা হচ্ছে। এসব প্রক্রিয়ার মাধ্যমে খেলাপি ঋণের ঊর্ধ্বগতিতে যথাসম্ভব লাগাম টানার চেষ্টা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের কাছ থেকে নতুন অস্ত্র ও বিমান কেনার পরিকল্পনা আপাতত স্থগিত করেছে ভারত। ভারতের 3 জন সরকারি কর্মকর্তার বরাতে জানা গেছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের রপ্তানি পণ্যের উপর শুল্ক আরোপের পর সম্পর্ক কয়েক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে। অস্ত্র ও বিমান কেনা স্থগিত করা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভারতের প্রথম বড় ধরনের অসন্তোষের প্রকাশ। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংকে শীঘ্রই ওয়াশিংটনে পাঠিয়ে কিছু অস্ত্র ও বিমান কেনার ঘোষণা দেওয়ার পরিকল্পনা ছিল, কিন্তু 2 কর্মকর্তা জানান রাজনাথের সেই সফর বাতিল করা হয়েছে। ট্রাম্প গত 6 আগস্ট ভারতীয় পণ্যের উপর অতিরিক্ত 25% শুল্ক আরোপ করেন, কারণ দিল্লি রাশিয়ার কাছ থেকে তেল কিনেছে। যুক্তরাষ্ট্রের মতে ভারতের এই তেল কেনা ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে অর্থের যোগান দিচ্ছে। ফলে যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্য রপ্তানির উপর মোট শুল্ক দাঁড়ালো 50%। যুক্তরাষ্ট্রের বাণিজ্য অংশীদারদের মধ্যে সর্বোচ্চ হারের কয়েকটি দেশের মধ্যে ভারত অন্যতম। ট্রাম্প আগে অনেকবার হঠাৎ করে শুল্কের হার পরিবর্তনের সিদ্ধান্ত বদলিয়েছেন। ভারত বলছে তারা এখনো ওয়াশিংটনের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। একজন কর্মকর্তা জানান, শুল্ক এবং দ্বিপাক্ষীয় সম্পর্কের ভবিষ্যৎ পরিষ্কার হলে প্রতিরক্ষা খাতে কেনাকাটা এগোতে পারে, তবে এখনই কেনাকাটা নয়। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, জেনারেল ডায়নামিক্সের তৈরি স্ট্রাইকার যুদ্ধযান এবং রথিয়ান লকহিড মার্টিনের তৈরি জেভলিন ট্যাঙ্ক বিধ্বস্তি ক্ষেপণাস্ত্র কেনার আলোচনা শুল্কের কারণে স্থগিত হয়েছে। ভারতের আরেক কর্মকর্তা বলেন, লিখিতভাবে কেনাকাটা স্থগিতের নির্দেশ দেওয়া হয়নি, তাই দুই পক্ষ চাইলে দ্রুত সিদ্ধান্ত বদলানো যাবে, তবে আপাতত কোনো অগ্রগতি নেই। এই প্রতিবেদন প্রকাশের পর ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, আলোচনায় বিরতি দেওয়ার খবর ভুল ও বিভ্রান্তিকর। ভুল ক্রয় প্রক্রিয়া বিদ্যমান নিয়মে চলছে। সংবাদ শেষ করব, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। টয়লেটের ফ্লাশ নষ্ট হয়, মাঝ আকাশ থেকে ফিরল বিমানের ফ্লাইট। পল্লী সঞ্চয় ব্যাংকের বিভাগীয় তদন্তে পেশাদারিত্ব আনতে 3 দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। পোশাক রপ্তানি কমেছে 12%। বড় ধাক্কা খাবে রপ্তানি খাত। ব্যবসা চালু রাখলে পাচ্ছে নতুন ঋণ। এবার যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র ও বিমান কেনা স্থগিত করল ভারত। বিবিএ টিভি সংবাদ এ পর্যন্তই। সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন youtube/bbtv এবং ফেসবুকে লগ ইন করুন facebook/bbtv। এছাড়াও আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন www.bbtv.news। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।